পুরাতন একটা জুয়েলারি বক্সকে কিভাবে এই নতুনভাবে সাজালাম সেটাই আজ শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দেখতেই পাচ্ছেন ভিডিওর শুরুতেই একটা ছেঁড়া ফাড়া জুয়েলারি বক্স নিয়ে হাজির হয়েছি। এই জুয়েলারি বক্সটা কিন্তু একদমই নতুন, তবে এটা কেন জানি না একটু ছিঁড়ে গেছে আর কালারটাও বেশ ময়লা হয়ে গেছে, কারণ এটা এতদিন অযত্ন অবহেলাতে পড়েছিল, তাই কালারটা নষ্ট হয়ে গেছে। তো এটাকে আজকে ভাবলাম যে একটু নতুন করে সাজুগুজু করাবো। তো প্রথমেই আমি যে ছেঁড়া অংশটা ছিল সেটা গ্লু গানের সাহায্যে ভালো করে আটকে নিয়েছি। আর তারপরে এটাকে আমি কালার করব, যেহেতু কালারটা নষ্ট হয়ে গেছে তাই এটাকে একটু কালার করা খুবই দরকার। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন। এখানে প্রথমে আমি পার্পল কালারটাকে সিলেক্ট করেছিলাম এটাকে কালার করার জন্য। তো পরবর্তীতে পার্পল কালারটা আমার কাছে মনে হলো ভালোভাবে ফুটে উঠছে না, তাই আমি কালারটা চেঞ্জ করে এখানে ইয়েলো কালারটা অ্যাড করেছি। ইয়েলো কালারটা দেওয়ার পর দেখতে ভীষণ রকম ভালো লাগছিল, কেননা অনেক বেশি লাইট লাগছিল কালারটা। তো একটা পাশ শুকিয়ে যাওয়ার পর আমি অপর পাশটাকেও কালার করে নিয়েছি, পুরোটাকেই আমি ইয়েলো কালার করব। তো আমি আসলে ভেবেই পাচ্ছিলাম না যে ইয়েলো কালার করার পর এটাতে ঠিক কী ডিজাইন করব। একবার ভেবেছিলাম ক্লে দিয়ে ডিজাইন করব, পরবর্তীতে আবার মনে হলো যে কালার দিয়ে ডিজাইন করব। তবে আমি যেহেতু আঁকাআঁকির কাজটা একদমই ভালোভাবে পারি না, আর এই জুয়েলারি বক্সটা আমি একদমই নষ্ট করতে চাইছিলাম না, এই কারণে এটাতে আমার ননদিনীর হেল্প নিতে হয়েছে। এই যে আমি পুরোটা হলুদ কালার করেছি, দেখতে কিন্তু ভীষণ রকম ভালো লাগছিল। তো হলুদ কালার করার পর আমি আমার ননদীকে বলছিলাম যে আমাকে এখানে কিছু একটা এঁকে দাও, যেহেতু আমার ননদিনী হ্যান্ড প্রিন্টের কাজ করে, ও অনেক সুন্দর হাতের কাজ পারে, এই কারণেই ওকে এটাতে কিছু একটা এঁকে দিতে বলছিলাম। আর ও এখানে দেখেন কি সুন্দর করে আমাকে ফ্লাওয়ার এঁকে দিচ্ছে। আমি প্রথমে এখানে নয়নতারা এঁকে দিতে বলেছিলাম, তবে নয়নতারাটা কেন জানি না হচ্ছিল না, কালারটা নষ্ট হয়ে গিয়েছিল। তাই পরবর্তীতে আমার ননদিনী ওর পছন্দ মতো একটা ডিজাইন এখানে করে দিয়েছে। এইটা অনেক বেশি সুন্দর হয়েছে। ফাইনাল লুকটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আঁকাআঁকির কাজগুলো কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে, তবে আমি যেহেতু আঁকতে পারি না এটার জন্য আমার সেরকম কোনো আফসোস নেই, কারণ আমি ছোটোবেলা থেকে আঁকাআঁকি খুব একটা পছন্দ করি না। তবে আঁকাআঁকির কাজগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার কিভাবে এঁকে নিয়েছে, আর এখানে কিছু পাতাও দিয়েছে। কালো কালারের পাতা দেওয়াতে আমার কাছে ভীষণ রকম ভালো লাগছিল। তারপর এখানে একটা 3D আউটলাইনার দিয়ে এই ফ্লাওয়ারের ডিজাইনটা আরেকটু সুন্দর করে দিচ্ছিল। তো এই ফিনিশিংটা আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে, চাইলে আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন। আর এই সিম্পল কাজটা করার পরে এটার লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা। খুবই সিম্পল ছেঁড়া ফাড়া একটা জুয়েলারি বক্সকে কীভাবে সুন্দর একটা নতুন কিউট জুয়েলারি বক্স হয়ে গেল। এভাবে আপনারা আপনাদের ফেলনা জিনিসগুলোকে কিন্তু ইজিলি কাজে লাগাতে পারেন। এই জুয়েলারি বক্সটা চাইলে আমি ফেলেই দিতে পারতাম, তবে এই যে দেখেন নতুনভাবে এটাকে আবার বানিয়ে নিলাম। এখন কিন্তু খুব সুন্দরভাবে এটাতে জুয়েলারি রাখা যাবে। সেই সাথে চাইলে কাউকে এটার ভেতর জুয়েলারি দিয়ে গিফটও করা যাবে। খুব সুন্দর একটা গিফট বক্স কিন্তু হয়ে গেল। আপনারা এই জুয়েলারি বক্সগুলো কিনে এভাবে সুন্দর করে বানিয়ে আপনাদের প্রিয়জনকে গিফট দিতে পারেন। আশা করি সবারই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।